জমিতে মাটি তোলার নামে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল রানীনগরের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগরের শেখপাড়ায়। স্থানীয় সূত্রে খবর, জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি তার আউশ জমিতে মাটি তোলার জন্য রানীনগর বিএলআরও অফিস থেকে অনুমতি চেয়েছিল। সেই অনুমতি দেওয়া হয়, কিন্তু অভিযোগ উঠছে সেই অনুমতির সুযোগে নিজের জমিতে মাটি তোলার পাশাপাশি একটি পুকুরেও মাটি ফেলে তা ভরাট করার চেষ্টা করেছিল। সেই অভিযোগ প্রশাসনের কাছে যেতেই প্রশাসনের আধিকারিকেরা সেখানে পরিদর্শনে যান এবং পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের আধিকারিক মারফত জানা যায়, কোনোভাবেই পুকুর ভরাট করা যাবে না। যদি পরবর্তীতে গোপনে পুকুর ভরাট করার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। এখানটাতে যে পারমিশনটা আছে, যে এটা সামনের যেটা আউশ জমি সেটার পারমিশন দেওয়া আছে, ঠিক আছে, সেখানটাতে মাটি ফেলতেই পারে। অ্যাকচুয়ালি পারমিশন না, সেখানটাতে আমাদের আনঅথরাইজড এক্সট্রাকশন অফ আর্থের আমরা প্রাইস কেটে রেখেছি, কিন্তু আমরা এসে দেখছি যে কিছুটা অংশ পুকুরেরও মানে মাটি পড়েছে, ভরাট হচ্ছে, যেটা একেবারেই বেআইনি। আমরা এখনই ফিতা দিয়ে মেপে দিয়ে যাব, ঠিক আছে, যেটা যতটুকুটা পুকুর আছে ল্যান্ড ইউজ ক্লাসিফিকেশন হাউস থাকলে ল্যান্ড ইউজ এখন পুকুর, সেটা কখনোই ভরাট করা যায় না। আমরা মেপে দিয়ে যাব এবং এটা যদি দেখি যে তারপরেও এনারা ভরাট করছেন তাহলে স্ট্রিক্ট অ্যাকশন হবে। আপনারা দেখুন যেখানটাতে মাটি পড়েছে সেই জায়গাটা কিন্তু কোনো পুকুর নেই, সেইটুকুটা আপনার যতটা পড়েছে ঠিক আছে, কিন্তু যতটুকুটা আপনার পুকুরের দিকে পড়েছে সেটাকে আমরা এখনই অ্যাকশন দিচ্ছি, ওটাকে আবার রিস্টোর করে দিতে হবে। তবে এই বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম জানান, তিনি পাট জাগ দেওয়ার জন্য নিজের জমিতে পুকুর খনন করেছিল আর সেটাই ভরাট করতে যাচ্ছিল, আর তাতেই এই বিপত্তি। ঘটনার পর শেখপাড়া এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এই জমিটা ছিল আমার আউশ জমি। এই জমিটা চলছিল পাটটার জাগটাক দেওয়ার লেগে আমি নিচ থেকে মাটি কেটে ওপরটা একটু ভরাট করে গর্ত করেছিলাম। সেই গর্ত করার পর ওপরে আমি মাটিটা তুলে এলে এমনি বালু টালু যত হার্ডওয়ারের ব্যবসা করে বালু টালু রাখবো বলে জমি আমি পেছনে মাটিটা তুলে সম্মুখে দিয়েছিল। সম্মুখ থেকে এবার আমি তখন আমার টাকা পয়সার হাল খারাপ ছিল, এখন টাকা পয়সা হয়েছে, আর আমি আর আগে চাষবাস করতাম, এখন চাষবাস আর করি না, এখন হার্ডওয়ারের ব্যবসা করি। মাটি আমি ভাবলাম যে কিছু 200 টলের মাটি তুলে কত বুঝিয়ে আমি একটা লেভেল করে গোটাটাই যত গাছগোছালি লাগাচ্ছে আর গাছগোছালি লাগাবে এরকম মন্তব্য করে পুকুরটা 200 টলের মাটিতে ভর্তি করছে। সেটা আবার নারকেল গাছ লাগানি আছে, আর অন্য গাছগোছালি লাগাইতাম বা কোনো সবজি আবার খাবার করতাম। এই প্রোগ্রামে মাটিটা গর্তটা বোঝাইতে চাইছিল। এই বিষয় নিয়ে কি বলবেন আপনি? যে আপনি ব্যাপারটা হচ্ছে যারা ট্রাক্টরের মাটি তুলে তারা রয়্যালটি কাটে, তাদের সাথে আমার কথা হয়েছিল যে তোমরা রয়্যালটি কাটবা না, আমাকে যা কাটতে হবে বা আমাকে যা বলতে হবে। তো ট্রাক্টরওয়ালারা আমাকে একটাই কথা বললো যে আমরাই কাটি, আমাদের ভিতরে চুক্তি থাকবে, আমাকে ট্রাক্টরওয়ালারা চাইবে। তো ট্রাক্টরওয়ালার ভিতরে চুক্তি আছে, তো লেগে আমি রয়্যালটি কাটতে যাইনি, ট্রাক্টরওয়ালারাই কেটেছে, ট্রাক্টরওয়ালারাই মাটি ফেলার দায়িত্ব ওরাই নিয়েছে। বিএলআরও অফিসার এসে ব্যাপারটা হচ্ছে আমার নিজের জমি, এবার আমি কাটিয়ে পাঁচ জাগ দেওয়ার লেগে গর্ত করেছিলাম, সেটা এখন আমি ভরাট করতে যাই যদি বদ্ধ যদি করে দেয়, কারণ যদি করে দেয় তাহলে তো আমার কিছু করার নাই। এবার যদি আমার জমি যদি কাটা যদি না যায় তাহলে আমার যখন যাবে না, তার আদেশ অন্য লোকের আছে তাদেরও যাবে না, থেকে যাবে।